আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, বিশেষ করে পুরুষ ভাই যারা আছেন, যে আমি দীর্ঘদিন মাস্টারবেশন করেছি বা হস্তমৈথুন করার কারণে আমার পেনিসের গোড়ার দিকটা চিকন হয়ে গেছে। কেউ বলেছেন মাঝখানে চিকন হয়ে গেছে, কেউ বা বলেছেন যে আমার পেনিসের যে লিঙ্গ মুন্ড বলে থাকি এই জায়গাটা তুলনামূলকভাবে চিকন হয়ে গেছে। আবার অনেকে বলে থাকেন যে বিয়ের আগে আমি হস্তমৈথুন করার কারণে আমি এখন স্ত্রীকে সহবাসে সময় দিতে পারি না। অনেক অবিবাহিতরা বলছেন যে আমি এখন বিয়ে করতে ভয় পাচ্ছি। আবার অনেকে বলছেন যে আমার পেনিস আগের মতো সুদৃঢ় হয় না, শক্ত হয় না, এটা মনে হয় সংকুচিত হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। টোটাল সমস্যার সমাধানের জন্য আজকে একটি মাত্র মেডিসিন ব্যবহার করার কথা বলবো, সেটা হচ্ছে কেঁচোর তেল। এই কেঁচো দিয়ে তৈরি আপনার তেলটা কিভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন, টোটাল বিষয়টা আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন চলে যাই মূল আলোচনায়। তো এই কেঁচোর তেল তৈরি করার জন্য আমাদের প্রথমত যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে আমরা কেঁচো নেব। যেহেতু মূল উপাদানটা থাকবে কেঁচো, কেঁচো নেব আমরা 1 কেজি পরিমাণে। তবে খেয়াল রাখতে হবে আমরা যে কেঁচোটা নেব এই কেঁচোটা হতে হবে লালচে কোয়ালিটির। অনেক কেঁচো পাওয়া যায় যে সেটা মোটা বড় এবং কালো কোয়ালিটির থাকে, দেখা যায় তার মাথার দিকে বা গোড়ার দিকে কালো থাকে। আমরা এই কেঁচোগুলো নিব না, আমরা টোটালি লালচে কোয়ালিটির যে কেঁচোগুলো আছে ছোট বড় যেগুলো আছে সবগুলো নেওয়ার চেষ্টা করব। এবং এটাকে আমরা 1 কেজি পরিমাণ নিব। নেওয়ার পরে আমরা কি করব, এই কেঁচোটা শোধন করব। শোধন করার জন্য বা পরিষ্কার করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা 1 থেকে 1.5 কেজি মাঠা বা ঘোল বলে থাকি, যেটাকে আমরা দুধের থেকে যে ঘোল বা মাঠা তৈরি হয়, এই মাঠা নিব 1 থেকে 1.5 কেজি পরিমাণে। নেওয়ার পরে এই মাঠার মধ্যে আমরা এই কেঁচোগুলো ফেলে দেব। দেওয়ার পরে দেখা যাবে যে 20-30 সেকেন্ডের 20-30 মিনিটের মধ্যে এই কেঁচোগুলা সব মানে পেটে যে ময়লা জীবাণুগুলো ছিল সব বের করে দিচ্ছে এবং এটা মারা যাচ্ছে। এভাবে আমরা 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো, মাথার মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমরা চালনি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে রোদে শুকাতে দিব এবং 7 থেকে 10 দিন কড়া রোদে শুকিয়ে একেবারে একটা শুটকির মতো শক্ত করে ফেলবো। পরবর্তীতে যখন এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে, ভিতরে যখন কোনো আর রস থাকবে না, তখন এটাকে ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে আমরা কি করব, পাউডার তৈরি করে নেব। যতটুকুন পাউডার হবে এতটুকুনি হচ্ছে আমাদের এই তেলের মূল কাঁচামাল। এবার আসি এই তেলটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে। প্রথমত আমরা এই যে 1 কেজি যে কাঁচা কেঁচো নিয়েছিলাম, শুকানোর পরে যতটুকুন পাউডার আমরা পেয়েছি, এই পাউডার একটা হাঁড়ি বা একটা পাতিলে আমরা দিব। দেওয়ার পরে এর মধ্যে আমরা প্রথম অ্যাড করব, 1 নম্বরে আমরা অ্যাড করব জয়তুনের তেল নেব 200 মিলি পরিমাণে। 2 নম্বরের সাথে অ্যাড করব অলিভ অয়েল তেল 200 মিলি পরিমাণে। 3 নম্বরের সাথে অ্যাড করব তিসির তেল 200 মিলি পরিমাণে। 4 নম্বর এর সাথে অ্যাড করব তিলের তেল 200 মিলি পরিমাণে। 5 নম্বরে এর সাথে অ্যাড করব আমরা সরিষার তেল 200 মিলি পরিমাণে। এই 5 প্রকার তেল টোটাল মিলে আমাদের কি হবে, 1 লিটার তেল হবে। এবং 1 কেজি কেঁচোর যে পাউডার সুন্দরভাবে এটাকে একটা পাত্রে দিয়ে মিশাতে থাকবো এবং আমরা এটা চুলায় জাল উঠিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পরে দেখবো তেলে বলক আসতে শুরু করছে বা তেলটা ফুটতে শুরু করছে। এরপরে আমাদের কাজটা হচ্ছে এর মধ্যে আমরা লবঙ্গ পাউডার দিব 50 গ্রাম পরিমাণ এবং জাফরান দিব 20 গ্রাম পরিমাণ। সুন্দরভাবে জাল হতে থাকবে। 35 থেকে 40 মিনিট ধরে যখন জাল দেব, দেখবো যে তেল আর কেঁচোর পাউডার আর লবঙ্গ পাউডার সব মিলে একাকার হয়ে গেছে। এরপরে আমাদের কাজটা হচ্ছে 40 মিনিট বা 35 মিনিট জাল দেওয়ার পর চুলা থেকে এটা নামাতে হবে। নামানোর পরে যখন কুসুম গরম থাকবে তেলটা, তখন এর মধ্যে আমরা কর্পূর অ্যাড করব 50 গ্রাম পরিমাণে। এই কর্পূরটা অ্যাড করার পরে ভালো করে এটাকে নেড়ে আমরা সবসময় মিলিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সবশেষে যেটা করব, ভালো একটা ছাঁকনি দিয়ে আমরা তেলটা সেকে একটা বয়েম বা একটা বোতল বা একটা পাত্রে আমরা এটা সংরক্ষণ করব। তেল তৈরি হয়ে গেল বা মেডিসিন তৈরি হয়ে গেল। এবার আসলে আমরা এটা ব্যবহার করব কিভাবে। ব্যবহারের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে যে আমরা এই আগে পেনিসটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে এবং টিস্যু বা সুতি কাপড় দিয়ে মুছে নেব। কোনো প্রকার সাবান ব্যবহার করার প্রয়োজন নেই, আপনি পানি দিয়ে ভালো করে ধুলেই চলবে। তো আমি যখন পানি দিয়ে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম, এরপরে কাজটা হচ্ছে পরিমাণ মতো তেল হাতের আঙ্গুলে নিয়ে পেনিসের গোড়া আগা সমস্ত জায়গায় চতুর্পাশে ভালো করে এভাবে মাখাতে হবে। মাখানোর পরে এটাকে বলে ওকে সাইন। এই ওকে সাইনের মতো কেমন ধরতে হবে, পেনিসটা ধরে গোড়ার দিক থেকে মুন্ডুর দিকে এভাবে ম্যাসাজ করতে হবে। এভাবে এবার সুন্দর করে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ম্যাসেজ করতে হবে। একটা সতর্কতা বলে রাখি, যখন ম্যাসেজ করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার দ্রুত ইরেকশন হতে পারে, মানে অনুভূতি চলে আসতে পারে বীর্যপাত ঘটার জন্য। যদি এমনটা হয় যে আপনার কাছে মনে হচ্ছে যে আমার এখনই বীর্যপাত ঘটে যাবে, স্টপ। 20-30 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটে একটি গ্যাপ দেন, এটা বিরতি নেন।
বিরতি নেওয়ার পরে আপনার অনুভূতিটা চলে যাবে, আপনি পুনরায় আবার ম্যাসাজ করা শুরু করবেন। এভাবে একটানা যদি আপনি 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করতে পারেন এবং ম্যাসাজ করা শেষ হলে আপনি পেনিসেটে এক্সারসাইজ করবেন, অর্থাৎ পেনিসের গোড়ার দিকটা যদি ঝাঁকাবেন, 20 থেকে 30 বার ঝাঁকাবেন। এটা ঝাঁকালে আপনার পেনিসের এক্সারসাইজ বা ব্যায়াম হবে এবং এতে আপনার পেনিসে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং আপনার পেনিসের যে গোড়া চিকন মাথা মোটা ছিল, নাজুক অবস্থা ছিল, সংকুচিত হয়ে ছোট হয়ে গেছে, এই টোটাল সমস্যাগুলোর সমাধান আসতে শুরু করবে। আপনি প্রতিদিন সকালে এবং রাতে 2 বার করে যদি একটানা 2 থেকে 3 মাস এই তেলটি তৈরি করে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের পেনিসের যত প্রকার নাজুকতা আছে এগুলো চলে যাবে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আসলে এগুলো উপাদানগুলো ম্যানেজ করা বা এটা তৈরি করা আমাদের জন্য কঠিন কাজ, এক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, যদি কেউ এটা নিজে তৈরি করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে কুরিয়ার যোগে আমি আপনাদের কাছে এটা পাঠানোর ব্যবস্থা করবো বা ঘরে বসে আপনারা এটা পেয়ে যাবেন এবং এটা ব্যবহার করার মাধ্যমে পরিপূর্ণ উন্নতি বা সফলতা এটা লাভ করতে পারবেন। আর যারা নিজেরা বাসা বসে তৈরি করবেন, যদি আপনাদের কাছে মনে হয় যে আমরা এত বেশি পরিমাণে উৎপন্ন না করে আমরা অল্প পরিমাণে তৈরি করে করব, সেক্ষেত্রে আপনি কেঁচো 1 কেজি জায়গায় 1/2 কেজি নেবেন এবং অন্য অন্য প্রত্যেকটি উপাদান আনুপাতিক হারে কমাবেন। এভাবে কিন্তু আপনি এটা তৈরি করে ঘরে বসে ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করার পর ইনশাল্লাহ আশা করি আপনাদের পেনিসের যে সমস্যাগুলো আছে টোটাল একটা সমাধান আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।